বাবা, তুমি শহর থেকে চলে এসেছো? তোমাকে না বলেছিলাম আমার জন্য একটা সুন্দর জামা আনতে? কই এনেছো? দাও দেখি কেমন হলো জামাটা। আসলে মা, আমি তোর জন্য জামা আনতে পারিনি। চাল ডাল কিনতে গিয়ে টাকা সব শেষ হয়ে গেছে, আর মাত্র 20টা টাকা আছে। এটা দিয়ে তো আর জামা হয় না। আমাকে কিছুদিন সময় দে মা, আমি তোর জন্য একটা সুন্দর জামা এনে দেব। আমি জানতাম এটাও দিতে পারবে না। যদি আমার কোনো ইচ্ছেই পূরণ না করতে পারো, তাহলে জন্ম দিয়েছো কেন? তুই এসব কি বলছিস? বাবা তোর কথাগুলো শুনে খুব কষ্ট পাচ্ছে। তুই কি সেটা বুঝতে পারছিস না? বাবা মাকে কষ্ট দিয়ে এরকমভাবে কেন কথা বলিস তুই? তুই দয়া করে এসব কথা বলা বন্ধ কর। তুই একদম কথা বলবি না। তোর আর আমার মধ্যে অনেক তফাৎ। তুই একটাই জিনিস বছরভর পড়তে পারিস, কিন্তু আমি তো তা পারবো না। এমন ভিখারির মতো জীবন আমার একদম ভালো লাগে না। বাবা মা, তোমরা রূপার কথায় কষ্ট পেও না। ও তো সবসময়ই এমন। ওকে ওর মতো থাকতে দাও। একদিন না একদিন ওর ভুল ও ঠিকই বুঝতে পারবে। কবে বুঝবে রে মালা? তুই আর রূপা তো একই রক্তের বোন। তবু কেন যে তোর আর ওর মাঝে এত পার্থক্য? আর যদি ওপরওয়ালা তোর বাবাকে অনেক টাকা দিত, তাহলে তোদের দুই বোনেরই স্বাদ আহ্লাদ পূরণ করতাম। তুমি চুপ করো। সন্তানের কথায় বাবা মায়ের কষ্ট পেতে নেই। এতে করে সন্তানেরই ক্ষতি হয়। রূপা ঠিকই বলেছে। ওর কত ইচ্ছা, কিন্তু সব সন্তান যে এমন হবে তা তো নয়। যাই হোক, এবার যাও, তুমি আর মালা মিলে রান্না শুরু করো। অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি একটু জিরিয়ে নাও। আমি মালাকে নিয়ে রান্নাটা সেরে নেই। রূপা, আয়, মা তোকে খাবার খেতে ডাকছে। আমি খাবো না, তুই গিয়ে খেয়ে নে। আর আমাকে এত বারবার ডাকতে এসে বিরক্ত করিস না তো। ঠিক আছে, আর আসবো না। কিন্তু তুই খাবারটা কেন খাবি না? বাবা মা তোর জন্য অপেক্ষা করছে। ওই শাক পাতা দিয়ে আমি আর খাবার খেতে পারবো না। মুখটা একদম সেদ্ধ হয়ে গেছে। তুই যা তো এখান থেকে। কি হলো রে মালা? রূপা আসবে না? নাকি ওর জন্য ঘরে খাবারটা দিয়ে আসবো? না মা, রূপা খাবে না। তোমরা খেয়ে নাও। ওর নাকি শাক পাতা দিয়ে খেতে মন চাইছে না। দিনে দিনে মেয়েটার চাওয়া পাওয়া বেড়েই যাচ্ছে। কি যে করবো ওকে নিয়ে। আমার ছেলে সুজয় আপনার মেয়ে মালাকে খুব পছন্দ করেছে। আর মালাকে দেখে আমারও বেশ পছন্দ। তাই আপনারা যদি রাজি থাকেন, ওদের দুজনের বিয়েটা দিয়ে দেব ভাবছি। দিতে চাইছেন সে তো বুঝলাম আমি দিদি, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি ওকে কিছু দিয়ে আপনার বাড়িতে পাঠাতে পারবো না। সেই সামর্থ্যটুকুও আমার নেই। তবে যতটা সম্ভব আমরা চেষ্টা করব। এতে যদি আপনারা রাজি থাকেন তাহলে বিয়েটা হবে। এসব আপনি কি বলছেন দাদা? আমি আমার বৌমাকে নিতে এসেছি, টাকা পয়সার জন্য নয়। আপনি এইসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে যদি আমাদের বাড়িতে যায়, তাহলে ও ভালোই থাকবে। ও, আর একটা কথা, আমরা কিন্তু উচ্চ বংশ না। আমার মেয়ে যদি ভালো থাকে তাহলে আমি অনেক খুশি হব। আর তাছাড়া আমার মেয়ে মালা সব কষ্টই সহ্য করতে পারবে, কারণ বাবার বাড়িতে তো সে কষ্টই করে গেছে। শুধু আপনারা আমার মেয়েটাকে সবসময় ভালোবাসবেন। ওর চাওয়া পাওয়া তেমন বেশি নয়। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। আপনার মেয়ে আমার বাড়িরই বৌমা হইল, আর আমরাও আত্মীয়তার সম্পর্কেই চলে এলাম। মালার তো বিয়ে হয়ে গেল, রূপাকেও বিয়ে দিতে হবে এবার। ওরা দুই বোন তো প্রায় সমবয়সী, তাই বেশি দিন দেরি করা যাবে না একদমই। হ্যাঁ, এইটা তুমি ঠিকই বলেছ। কিন্তু রূপাকে তো আর যেমন তেমন করে বিয়ে দেওয়া যাবে না। রূপা তো কখনোই বুঝবে না
যে টাকা পয়সা দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। ও সব সময় মনে করে টাকাই সব। যাই হোক, ধনী বাড়ি ছাড়া কখনোই বিয়ে করবে না ও। তাই বাবা হিসেবে মেয়ের জীবনের এই সিদ্ধান্ত তো আমাকে নিতেই হবে। তুমি গিয়ে বলো। তার পরদিন সকালবেলায় ছেলে আর তার মা রূপাকে দেখতে আসে, আর তাদের রূপাকে পছন্দ হয়। দেখুন, আপনার মেয়েকে আমার পছন্দই হয়েছে, কিন্তু শুধু শুধু তো মেয়েকে নিতে পারবো না। আমার ছেলে একটা ভালো চাকরি করে, 50,000 টাকা দিতেই হবে। আমার অবস্থা তেমন ভালো না দিদি। আমি দিন আনি দিন খাই, আর সবেমাত্র আমার বড় মেয়ে মালাকে বিয়ে দিয়েছি। ওকে কিছুই দেওয়া হয়নি, কিন্তু বিয়েতে তো কিছু লোক খাওয়াতে হয়েছে। আপনার বড় মেয়েকে যেখানে বিয়ে দিয়েছেন সেই সম্পর্ক আমার জানা আছে। তারা কোন মুখ নিয়ে আপনার কাছে চাইবে? তাদের যেই অবস্থা, তাতে কোন মুখে চাইবে বলুন তো আপনাদের কাছে? আমি না হয় আপনাদের পরে জানিয়ে দেব। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। অনেকগুলো টাকার ব্যাপার, বুঝতেই তো পারছেন। ঠিক আছে, আপনারা তাহলে ভেবেচিন্তে আমাকে জানিয়ে দেবেন। আর 50,000 টাকা না দিলে এই বিয়েটা কিন্তু হবে না। শোনো বাবা, আমাকে তুমি অন্য কিছু বোঝাতে এসো না। আমার এই ছেলেটাকেই পছন্দ হয়েছে, আর তাছাড়া ওরা অনেক ধনী, তাই আমি ওকেই বিয়ে করব। আর যদি তুমি আমাকে বিয়ে দিতে চাও তবে এখানেই দিতে হবে। তুই সব কি বলছিস? তোর বাবা এত টাকা কোথায় পাবে? যদি 10-20 হাজার টাকা হতো তাহলেও ধার করে দিতাম, কিন্তু ওরা তো 50,000 টাকা চাইছে। আর যারা তোকে ঘরে নেওয়ার আগে শর্ত দেয়, সেখানে তুই ভালো থাকবি না রে মা। মা, তাদের তো কখনো কোনো কষ্ট থাকে না, তারা তো বেশ ভালোভাবেই সংসার করছে। আর আমার বিয়ে হলে আমিও সুখেই থাকবো। জীবনে তো কোনো ইচ্ছেই পূরণ করতে পারলে না আমার। বাবা মা হিসাবে অন্তত এই চাওয়াটা তো পূরণ করো। ঠিক আছে রে মা। এরপর রূপার বাবা কিছুদিনের মধ্যে বাড়িটা বন্ধক রেখে টাকা নিয়ে রূপার বিয়ে দেয়। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। কি ব্যাপার বৌমা, সারাদিন দেখছি শুধু শুয়ে বসেই কাটাচ্ছ যে? তুমি কি এখানে আরাম করার জন্য এসেছো নাকি? যাও তো, আমার ঘরটা একটু গুছিয়ে দাও। আপনি আমাকে কেন ঘর গোছাতে বলছেন মা? এই বাড়িতে তো অনেক কাজের লোক আছে। আসতে না আসতেই দেখছি অনেক কথা শিখে গেছো। তুমি নতুন বউ বলে কি সারাদিন খাবে আর ঘুমাবে? তাছাড়া আমি যখন বলেছি তখন তোমাকেই করতে হবে। তাই কথা না বাড়িয়ে যাও, তাড়াতাড়ি গিয়ে ঘরটা গুছিয়ে ফেলো। না মা, আমি এসব কাজ করতে পারবো না। আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন এসব কাজ কখনো করিনি। আর এই বাড়িতে আমার বাবা বিয়ে দিয়েছে আমি আরামে থাকবো বলে। তাই দয়া করে কাজ করতে বলবেন না। আপনি ঘরে যান, আমি পারবো না। আমার মুখে মুখে এমন কথা? আজ যে ব্যবহার তুমি করলে তার শাস্তি স্বরূপ আজ থেকে প্রতিদিন তোমাকে এই বাড়ির সমস্ত কাজ করতে হবে, না হলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। মা, এসব আপনি কি বলছেন? আসলে আসলে আমি কথাগুলো ওভাবে বলতে চাইনি। তোমার অনেক সাহস হয়েছে। বাড়ির সমস্ত কাজ তুমি একাই করবে, আর এটাই আমার শেষ কথা। ওগো, শোনো না, আমি মাকে কথাগুলো ওভাবে বলতে চাইনি। আমি আমার বাবার বাড়িতে কোনো কাজই তো করতাম না, তাই কথাগুলো বলে ফেলেছি। আমায় ক্ষমা করে দাও। তোমার সাহস কি করে হয় আমার মায়ের সাথে এভাবে কথা বলার? যা সিদ্ধান্ত নেওয়ার মাই নেবে, আমি কিছু করতে পারবো না, এই বলে দিলাম। এই কথা বলে রূপার স্বামী সেখান থেকে রেগে চলে যায়। আর রূপা শ্বশুরবাড়িতে এভাবেই অবহেলিত, অসম্মানিত হতে থাকে দিনের পর দিন।
আর অন্যদিকে মালার বিয়ে গরিব বাড়িতে হলেও শ্বশুর বাড়িতে খুব আদর যত্নে থাকে। এ কি বৌমা, তোমাকে কতবার বারণ করলাম তোমার কোনো কাজ করতে হবে না। যাও, তুমি জ্বর গায়ে উঠে এসেছো কেন? যাও বিশ্রাম নাও, আমি সব করে নেব। মা, আমার তো এখন জ্বর নেই, তাই ভাবলাম একটু কাজ করি। রূপার সাথে আর মায়ের সাথে অনেক দিন দেখা হয় না। ও বাবার বাড়ি আসবে শুনলাম। আমি কি ওর সাথে একটু দেখা করতে যাব? এটা তুমি কি বলছো বৌমা? তোমার বোনের সাথে দেখা করতে যাবে, এর জন্য আমার অনুমতি নিতে হবে নাকি? তুমি যাও, তোমার যে কয়দিন মন চায় বাবার বাড়ি থেকে আসো। কি রে রূপা, তোকে এমন শুকনো দেখাচ্ছে কেন? আর বলিস না রে, বাবার বাড়িতে আমার যে অহংকার ছিল সেটা আমার ভেঙে গেছে। মালা, শ্বশুর বাড়িতে কেউ আমায় সম্মান করে না, আদর যত্নও না। দেখ রূপা, তুই যে ভুল ছিলি সেটা বুঝতে পেরেছিস তো? টাকা হলেই মানুষের জীবনে সুখ শান্তি আসে না রে বোন। সেটা আর বলতে, আমি খুব ভালো করেই বুঝেছি টাকা পয়সা মানুষকে শান্তি দেয় না। যাই হোক, বাবা মাকে আর এ কথা বলিস না, তাদের আমি অনেক কষ্ট দিয়েছি। এমনিতেই আমার জন্য তারা এত কষ্টে আছে, আর কষ্ট বাড়াস না। তুই কি বলছিস? এমনটাও তো হতে পারে যে বাবা মাকে বললে ওনারা বিষয়টা ঠিক করে দিতে পারবেন। ওদের সাথে কথা বল। ওসব আমার আর করা লাগবে না রে, আমি যদি একটু মানিয়ে নেই তাহলেই সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে রূপা শ্বশুরবাড়িতে সবার কথা মতো চলে। তারপর থেকে তার সংসারেও শান্তি ফিরে আসে।